হরে কৃষ্ণ। সুপ্রভাত বন্ধুরা। আজ হলো পান্না। তো কালকে যারা যারা আমার আর কি দেখেছো ব্লগ, কালকে মোহিনী একাদশী ছিল না, তো আজকে হলো এর পান্না করার দিন। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে স্নান টান শেষ করে নিয়েছি। মামাও এইমাত্র ঘুম থেকে উঠেছে, স্নান টান করবে। তো আগে আমি কি করছি, আগে ঠাকুর মা বললো যে, মামাও বললো আগে স্নান টান শেষ করে আগে পান্না করতে হয়। মানে তুলসী গাছে এরকম 3বার করে দিয়ে জল দিয়ে তুলসী পাতা ধুয়ে শ্রী বিষ্ণু বলে বলে 3বার খেতে হয় জল। তো আমিও এরকম করলাম। তো বন্ধুরা, আজকে ব্লগটা তোমরা স্কিপ না করে ফুল ওয়াচ করবে প্লিজ, আর বন্ধুবান্ধবের সাথে একটু শেয়ার করবে। আজকের ব্লগটা সকাল থেকে শুরু হয়ে গেল। তো তারপর তো ডিউটি আছে না, তাই আমাকে সকাল তাড়াতাড়ি উঠতে হয়েছে, কারণ আগে তো পুজো টুজো দিয়ে তারপর খেয়ে যেতে হবে, তাই তাড়াতাড়ি উঠে গেলাম। তো বন্ধুরা, তোমরা ব্লগটা স্কিপ না করে ফুল ওয়াচ করতে থাকো। এখন আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন একটু নিশ্চিন্ত হলাম। আমি ভাবছিলাম কীরকম ডিউটিতে যাব আর কীরকম পান্না করব সকাল সকাল। তো সব কিছু ঠাকুরের আশীর্বাদে সব কিছু হয়ে গেছে পূরণ। তো আজকে আমার ব্রতটা সম্পূর্ণ হলো। এখন ঠাকুর পুজো তো দেওয়া হয়ে গেছে, আর এখন বোনকে শুধু দিদিন আর কি, বোন তো স্কুল যাবে, ওই ছোট্ট বোনটা এখন স্কুলে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তো ও প্রসাদটা খেয়ে নিচ্ছে। বললাম তুমি আসার পর খাবে, এখন একটু খেয়ে যাও, প্রসাদ তো সবাই অল্প অল্প খায়। তো ও খেয়ে নিচ্ছি, আর আমরা সবাই অল্প অল্প খেয়ে তারপর ডিউটি চলে যাব। এদিকে মামার স্নান টান শেষ করে নিয়েছে, মামা পান্না করে নিল। এখন সবাই তো যাব ডিউটি, তাই আর সময় বেশি নেই হাতে। তো বন্ধুরা, আমি রুমে এসে গেছি। রুমে এসে দেখো যেমনভাবে রেখে গিয়েছিলাম খাওয়ার আর কি প্রসাদ, সেরকমই থেকে গেছে, কারণ সকালে তো সময় হয়নি। তো এখন আমি প্রসাদগুলো মেখে নেবো। এখানে নৈবেদ্য দেওয়া আছে, নৈবেদ্য চিরিয়ে দিয়ে তো প্রসাদটা মেখে নিচ্ছি। আর এখানে তো আমরা নতুন এসেছি এই জায়গায়, কাউকে তো তেমন বেশি চিনি না। আগের জায়গায় থাকলে তো অনেক মামা মামি কাকু অনেকজন ছিল, সবাইকে ডাকতে পারতাম, কিন্তু এখন আর কি কাউকে ডাকার মতো আর কি কাকে ডাকবো, কাউকে তো চিনি না, তেমন কারোর সাথে এখনো পরিচয় হয়নি। তো আমি নৈবেদ্যটা মেখে নিচ্ছি, সবার জন্য থাকবে। তো পাশের রুমের কুন্নি, আর কি ওর নাম হলো পূজা। তো ওকে আমি প্রসাদ, ওকে ডাকলাম যে আসো, ওকে কুন্নি এমনি ডাকে আর কি আদর করে। তো বললাম আসো প্রসাদ খেয়ে যাও। তো এসেছে দেখো আমাদের রুমেও। বললাম তুমি কি খাও? বললো হ্যাঁ আমি প্রসাদ তো খাই। তো বন্ধুরা,
আমার ভালো লাগছে আর কি। প্রসাদ ঠাকুর পুজো দেওয়ার পর যদি কাউকে প্রসাদ খাওয়ানো যায় অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি। তো এখন সবাইকে দিয়ে দিয়েছি, বোনকেও দিয়েছি। তো মামামি তো আসলে খাবে, সবাই বোনও আসলে খাবে। তো আমি এখন প্রসাদে একটু খেয়ে নিচ্ছি। আর একটু একটু তো ক্ষুধাও লেগেছে, কারণ 1টার দিকে খেয়েছিলাম ভাত, আর তো খাওয়া হয়নি কিছু। তো বন্ধুরা, আজকে ব্লগটা আর বেশি লম্বা করবো না, ওদের জন্য আমি এগুলি সরিয়ে রেখে দিই। তো আজকের জন্য টাটা, বাই বাই।